মোস্টলি কিন্তু আমাদের সিজনাল যে ডায়রিয়াগুলো হয়, রোটা ভাইরাস একটা হিউজ, রোটা ভাইরাস তো বলেই দিচ্ছে একটা ভাইরাস, যেহেতু মানে অ্যান্টিবায়োটিক কি অ্যান্টিব্যাকটেরিয়া, হ্যাঁ, সুতরাং আমাদের যে রোটা ভাইরাল ডায়রিয়াতে আমরা দেখি র্যান্ডম, হ্যাঁ, সে মেট্রোনিডাজল, সিপ্রোফ্লক্সাসিন, হ্যাঁ, এগুলো আরও ডায়রিয়াটাকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক ইনডিউস ডায়রিয়া আছে কিন্তু, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক কারণে কিন্তু যেটুকু তোমার ডায়রিয়া হচ্ছে আরও বেড়ে যাচ্ছে। সুতরাং ডায়রিয়াতে আমি যদি ফিভারে যেরকম বলা হচ্ছে, ফিভার ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডায়রিয়াতে হচ্ছে তোমার ফ্লুইড, ফিভারও যেরকম ফ্লুইড, ডায়রিয়াতে যেন আমার যে ফ্লুইড ম্যানেজমেন্ট শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, আমার ডিহাইড্রেশনটা যেন না হয়, আমার ইউরিনটা যেন পর্যাপ্ত পরিমাণে হয়, আমি ফ্লুইড দেবো। ডায়রিয়ার ফ্লুইড কি? ওরসালাইন, হ্যাঁ, শুধু আমি যদি বাচ্চাকে ওরসালাইন দিই, রাইসালাইন দিই, আর যদি ইউরিনটার দিকে খেয়াল করি যে ইউরিনটা ঠিক পর্যাপ্ত হচ্ছে কিনা, ওয়েল অ্যান্ড গুড। ম্যাক্সিমাম 80% ডায়রিয়াই আমার ওরসালাইনের মাধ্যমে ভালো হয়েছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা স্টুল টেস্ট করি, ধরো ডায়রিয়ার সাথে দেখো হাই ফিভার, অনেক সময় স্টুলের সাথে রক্ত যাচ্ছে অথবা আমাশার মতো হচ্ছে, দেন উইল গিভ অ্যান্টিবায়োটিক।